ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সর্বশেষ খবর আপনার কাছে কি আছে? মৃত্তিকা কিছুক্ষণ আগে কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করছে এবং আমার ঠিক পেছনেই দেখছেন শিবিরের একটি ব্যানার। তারা এখানে এরকম ক্যাম্পাসে তারা এরই মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণার যে ব্যানার, সেই ব্যানারগুলো টানানো শুরু করেছে এবং এই শিবির এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সহ বিভিন্ন এলাকা ঘুরছেন এবং সকালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয়েছিল জিএস এবং ভিপি প্রার্থীদের। তারা কিন্তু বৈঠকে আচরণবিধি নিয়ে কথা বলেছে এবং আগামী ৯ সেপ্টেম্বর যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের কোন ধরনের আচরণবিধিগুলো মেনে চলতে হবে সেগুলো তারা জানিয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে ডাকসু নির্বাচনের আগে 7 দিন থেকে পূর্বের 60 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বহিরাগত অবস্থান করতে পারবে না এবং নির্বাচনের দিন কিন্তু কঠোর বিধিনিষেধ রাখা হবে এমনটি তারা জানিয়েছে। সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর 8টি যে কেন্দ্র নির্ধারণ হয়েছে সেই 8টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রণে থাকবে এমন কথা জানিয়েছে এবং নির্বাচনী প্রচারণা যাতে জুলাই গণঅভ্যুত্থানকে কোনোভাবে অবমাননা করা না হয় এবং একই সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদদের নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য যেন করা না হয়, সেই বিষয়ে কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বৈঠকে কিন্তু প্রার্থীরা কথা বলতে চেয়েছিল, প্রার্থীদের কথা বলার তেমন সুযোগ দেওয়া হয়নি। বৈঠকে প্রার্থীরা জানিয়েছিল যে ৯ সেপ্টেম্বর নির্বাচনের 7 দিন আগে থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়, কিন্তু কর্তৃপক্ষ বলেছে 8 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা চলবে। এগুলো তারা ডাকসু নির্বাচনের জন্য কোনো ধরনের পরীক্ষা ক্লাস তারা বর্জন করবে না, এমনটি জানিয়েছেন তারা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের কিন্তু প্রতিবাদ জানিয়েছেন প্রার্থীরা। তারা বলেছেন যে নির্বাচনের অন্ততপক্ষে 7 দিন আগে থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো যেন বন্ধ রাখা হয়, যাতে প্রার্থীরা সুন্দরভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে।